গাইস, আজ থেকে আমরা নতুন ভিডিও চালু করেছি, যেটা হবে ভূত জিন এসব নিয়ে। তো ছোটবেলা থেকে শুনে আসছি নাকি আমাদের স্কুলের পেছনে একটা ঝোপ আছে, সেখানে নাকি জিন থাকে। তো সেখানে অনেক তেঁতুল গাছ ছিল, সেগুলো সব কেটে ফেলা হয়েছে। এবার ওখানে একটা বেল গাছ আছে, সেটি নাকি কেউ কাটতে পারে না। সেটি কাটতে গিয়েছিল, তাদের মেশিনের ব্লেড ভেঙে গিয়েছে, সেটা কাটার পরে নাকি সেখান থেকে রক্ত বেরিয়েছে। তো আজকে আমরা সেটাই দেখতে যাচ্ছি। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা যদি ভূত জিন এসব বিশ্বাস করে থাকো তো কমেন্ট করো। তো আমরা জিন দেখতে গিয়ে দেখি ওখানে একটা হনুমান বসে রয়েছে। ওই দেখো, গাছের কাছে হনুমান বসে রয়েছে, দেখো। তো আজকে আমরা আছি, আমাদের শামিম দা আছে, আমাদের আকুদা। তো আমরা তিনজন মিলেই যাচ্ছি। তো এখন দিনের বেলা বানাচ্ছি জায়গাটা দেখার জন্য, বেলগাছটার পরিস্থিতি কিরকম আছে না আছে। তারপর রাত্রেবেলা গিয়ে তোমাদেরকে ফুল ভিডিওটা দেখানো হবে। তো এটাই হচ্ছে সেই ঝোপটা যেখানে আমরা ঢুকতে চলেছি। আর ওখানে আছে বেল গাছটা, একটু জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওই তো, ওটা হচ্ছে বেল গাছটা। চলো আমরা এবার ওখানে ঢুকি, তোমরা আমাদের পাশে থাকো এবং ভিডিওটি ফুল দেখতে থাকো। তো গাইস, জায়গাটা দেখে তোমাদের সেরকম কিছু মনে হবে না, এখানে যদি রাত হয়ে যায় তখন তোমরা বুঝতে পারবে জায়গাটা কিরকম টাইপের। তো তোমাদেরকে কিছু পেছনে, এটাই হচ্ছে সেই ঝোপটা, আর এটা হচ্ছে সেই বেল গাছটা। তো তোমাদের একটু পাশ থেকে দেখানোর চেষ্টা করছি আমি। এটা হচ্ছে সেই বেল গাছ, এটা কাটতে গিয়ে নাকি মেশিন ভেঙে গিয়েছে, কাটার পর নাকি এই গাছটা থেকে রক্ত বেরিয়েছে। তোমরা চেষ্টা করবো রাত্রেবেলা এসে ভিডিওটা যত তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। তোমরা আমাদের পাশে থেকো। তো আমরা একটু ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করছি। সেরকম একটু ঝোপ নেই, খুব কমই আছে, গাছপালা সব মরে গিয়েছে ওদের। তো তোমাদেরকে একটু পেছনে ভিউটা দেখিয়ে দিই। আমরা খুব কষ্ট করে ভিডিও বানাই ভাই, তোমরা ভিডিওটাকে একটু সাপোর্ট করে এগিয়ে দেওয়ার চেষ্টা করো ভাই। তোমরা পাশে থাকলে আমরা একদিন সফল হবো ভাই। আমরা এটা জানি তোমরা আমাদের পাশে থাকবে, আমাদেরকে একটু বেশি করে সাপোর্ট করো যেন আমরা আরো এগিয়ে যেতে পারি। তোমাদেরকে কথা দিচ্ছি, তোমাদেরকে ভালো ভালো ভিডিও ছাড়ার চেষ্টা করবো। তো গাইস, প্রায় সন্ধ্যের দিকে হয়ে গিয়েছে। আমরা ভাবছিলাম রাতেই ভিডিওটা বানাবো, কিন্তু যা মেঘ করেছে মনে হচ্ছে না রাত্রে ভিডিওটা বানানো হবে। এই তোমাদেরকে সন্ধ্যের টাইমে নিয়ে চলে যাচ্ছি, কারণ তখন আমরা এমন জিনিস দেখেছি, ভাবলাম তোমাদেরকে একটু দেখানো যাক। তোমরা দেখে অবশ্যই অবাক হয়ে যাবে, যেটুকু আমি জানি। চলো তোমাদেরকে দেখাই। একের দিকে দেখে নাও, মেঘলা মেঘলা আকাশ করে আছে, তো আজকে বৃষ্টি হবে বলতে পারছি না, মেঘ করেছে অনেক। তো চলো, যেহেতু অনেকটাই সন্ধে হয়ে গিয়েছে, তো চলো। যেই জিনিসটা তোমাদেরকে আজকে দেখাবো তোমরা অবশ্যই অবাক হবে। আমরা ভাবতে পারিনি কি ওরকম কিছু ওখানে থাকতে পারে। ইচ্ছা করেছে না যে ভিডিওটা বানাই, কিন্তু প্রথম স্টার্ট করেছি, এখন থেকে যদি হার মেনে যাই তাহলে তো চলবে না। তো কিছু মনে করো না, কারণ সন্ধ্যেবেলাতেই আমরা ভিডিওটা শেষ করে দিতে চাচ্ছি, কারণ এখন বৃষ্টি হচ্ছে অনেক ঘন ঘন। বৃষ্টি হয়ে গেলে ভিডিও বানানো হবে না। আর প্রথম যখন স্টার্ট করেছি তখন সন্ধ্যের দিকেই শুরু করে দিই। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। বুঝতেই পারছো দেখা যেতে পারে। আমরা যে জিনিসটা দেখেছি সেটাই তোমাদেরকে দেখাবো। আজকে বেল গাছের কোনো জিনিস দেখতে যাচ্ছি না, আজকে যেই জিনিসটা তোমাদেরকে দেখাতে চলেছি সেই জিনিসটা এতটাই ভয়ানক, এতটাই ভয়ানক। তোমরা অবশ্যই অনেক জায়গায় শুনেছো, আমি বলবো না, এখন তোমাদেরকে দেখাই তারপর দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গিয়েছে এইদিকে। এখন কিরকম ভয়ানক লাগছে একটু বুঝতে পারছো। দিনের বেলা যখন এসেছিলাম তখন অনেক উজ্জ্বল ছিল, এখন একদম অন্ধকার। জিনিসগুলো দেখাই
আমরা ভিডিওটা মনে হচ্ছে নাকি কন্টিনিউ করতে পারবো। এখানে আমাদের সাথে যে অবস্থা হতে পেরেছি, আমরা এখান থেকে বেরোবো কী করে এবার? আগুনটা যেহেতু অনেকটা নিভিয়ে গেছে, শুনে আসে একটু কাছে কাছে যাবি না, দূর থেকে নেবার চেষ্টা করছি আমরা কাছ থেকে। দেখি কালো জাদু, পুতুলের কালো জাদু, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। যে এখানে ভিডিওটা শেষ করছি, আমাদের দ্বারা আর এই ভিডিওটা হবে না। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে নেবো প্লিজ। তোমাদের জন্য এত কষ্ট করতে এসেছি, এখানে এসে আমার সাথে আর কী হবে আমরা বলতে পারছি না। তো আমরা এবার আমাদের আর ভিডিও কন্টিনিউ করা সম্ভব না, আমরা এবার বাড়ি চলে যাব। চেষ্টা করবো আরও অন্য ভিডিও করার, কিন্তু আমাদেরকে এখন যেতে হবে।